রান্নাটাকে আমি ঝিঙে বলে সবসময় ভুল করি। এটা হচ্ছে কি ধুধুল বটি। তার সাথে আজকে মা করেছে আছে আলু কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, গরম ভাত আছে, তার সাথে আলু সেদ্ধ, আর আছে এই দেখো চালতার ডাল। যেহেতু মা টক ডাল করেছে এই জন্য আলু সেদ্ধ দিয়েছে। এই দেখো আলু কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এটা কি কচু মা? ওল কচু। ওল কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, মানে আলু দিয়ে ওল কচু তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে, যেটাতে আমাদের বাড়িতে কোনো পেঁয়াজ রসুন কিছু পড়ে না, শুধু চিংড়ি মাছ, জিরে, লঙ্কা, হলুদ আর নুন, এছাড়া এর মধ্যে কিছু থাকে না। আজকে রাতে একটা ফল যাচ্ছে আমার বাড়িতে, সেটা হচ্ছে আনারস। এই দেখো সেই আনারস দেখেছিলাম না, মা ওটা কেটে রেখেছিল ফ্রিজে, আজকে ওটা কেটেছে। এই দেখো এটা রাতের জন্য, কারণ দুপুরে তো খাই না, দুপুরে তো অফিস যাই, এই জন্য এই ফলটা আমাকে রাতেই খেতে হবে। কিছু করার নেই ভাই, সবই মেনে নিতে হবে। চালতার ডালটা কিন্তু বেশ ভালোই হয়, বেশি টকও হয় না মিষ্টিও হয় না, বেশ টক ঝাল। ঝালটা কেন হয়? কাঁচা লঙ্কা দেয় ভাই, আমার মা প্রত্যেকটা ডালে কাঁচা লঙ্কা দেয়, উনি দেবেই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া ডাল? আমার মা তো ভাবতেই পারে না যে কাঁচা লঙ্কা ছাড়া ডাল হয়। কাঁচা লঙ্কা গোটা দেয়, কখনো ওটাকে ভেঙে দেয়। যেহেতু টক ডাল, উনি ডালের সামঞ্জস্য বজায় রাখার জন্য কাঁচা লঙ্কাটাকে ভেঙে ভেঙে দেয়। আর টক ঝাল ডাল মিষ্টি, উনি এক ছিটা মিষ্টি দেয় না। না চলো চালতার ডাল, তার সাথে যা যা আছে দেখিয়ে দিয়েছি। আজকে এটাই আমাদের রাত্রিবেলার খাবার, অন্তত আমার। কালকে আবার কালকেটা দেখাবো কালকেই খাচ্ছি, আজকেটা এত অবধি থাক।